যারা যারা বরানগরের বুকে বাড়ি চাইছিলেন, আজকে তাদের দিন। কারণটা কি? আজকে আমি আছি বরানগর ডোমবাগান মাঠ। নাম শুনেছেন? শোনেননি? তাহলে জেনে নিন বরানগর ডোমবাগান মাঠ কীভাবে আসবেন। বরানগর টবিন রোড, জিএলটি রোড, ওখান থেকে আপনারা আসতে পারছেন। অটো টোটো সবই অ্যাভেলেবেল। এবার আপনার ব্যাপার, আপনারা কীভাবে আসবেন। এসে ডোমবাগান মাঠ আসতে হবে, তারপরে আর বলবো না, কারণ তারপরে আমাকে ফোন করতে হবে। এর বুকে যদি আপনারা বাড়ি চান, অনেকে মনে করেন যে ফ্ল্যাট নেব কেন, বাড়ি নিয়ে নিই। তো বাড়ি নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সাথে। আজকে দেখাচ্ছি বাড়ি, এক কাঠা এক ছিটাকের ওপরে একটি দোতলা বাড়ি, খুব সুন্দরভাবে মেনটেন্ড। কিন্তু হ্যাঁ, বাড়ি নিলে কিন্তু বাড়িতে খরচা আছে, কিছু কিছু জায়গায় কাজ করাতে হবে। সব দেখিয়ে দেবো, কোথায় কি আছে না আছে সবটা বলে দেবো। দামটাও বলে দিই, কারণ দাম নিয়ে আপনারা অনেক অনেক কিছু কথা বলে দেন আমাকে। ভিডিওর মধ্যে দাম বলা থাকে, কিছু কিছু ভিডিওতে বলা থাকে না, সেইগুলো বাদ দিন, ওইগুলোকে ধরবেন না। মেসেজ করবেন একটু, ফোন করবেন একটু, ভালো লাগবে তো। 75 lakhs অর্থাৎ 75 লক্ষ টাকা দামে আজকের যে বাড়ি, অবশ্যই একটা স্লাইড, একটা নেগোশিয়েট করবেন ওনার, সেটা বসে আপনারা কথা বলে নেবেন। খুব সুন্দর একটা লোকেশানে, 4 চাকা বাড়ির সামনে আসবে, কিন্তু ছোট, মানে অল্টো, ওয়াগনার এরকম টাইপের গাড়িগুলো আসবে আপনার বাড়ির একদম কাছে। নিচে একটা ছোট পার্কিং করা আছে বাড়ির নিচে। বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে আছি, ছোট্ট সুন্দর মিষ্টি বাড়ি। চলুন, ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি। ছাদটা আমি, এটা হচ্ছে এন্ড গলি। এখানে কিন্তু আর যাওয়া যাবে না, সবটাই কিন্তু বাড়ি ফ্ল্যাট, কিন্তু সামনে মাত্র এই একটা আমি দেখতে পাচ্ছি। এছাড়া এই সমস্ত সব বাড়ির ছাদটা দেখতে পাচ্ছেন, ছোট ছাদ, সমগ্র কিন্তু একদম বাউন্ডারি ওয়াল করা আছে। দেখুন এদিকে একটা রাস্তা ছোট আছে, সরু, চারিদিকে মোটামুটি ছাড় দিয়ে কিন্তু বাড়িটাকে ওভারঅল কিন্তু মেনটেন করা। দেখতে পাচ্ছেন ওই হচ্ছে বাউন্ডারি ওয়াল করা আছে। এই ছিল সমগ্র ছাদ। এই ছাদ থেকে এবার আমরা নিচে যাব। নিচে গিয়ে প্রত্যেকটা রুম, আমরা সমগ্র ছাদ ছিল প্রায় 35 ইয়ার্সের কিন্তু কাছাকাছি এর বয়স। তো ফ্ল্যাট এই বাড়ির নিচে নামছি আমরা। নিচে কিন্তু সিমেন্টেড মেঝে, যে লাল মেঝে আগেকার দিনের, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, যেমন বলেছিলাম যে এখানে কিন্তু বাড়িতে কাজ আছে, প্লাস্টার কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ড্যাম্প ধরেছে, যেগুলো কিন্তু আপনাদেরকে রিপেয়ার করে নিতে হবে নিজের টাকায়। চলে এলাম আমরা সেকেন্ড দোতলাতে। এই হচ্ছে ওপরে লফট করা আছে, এখানটা ওয়াশ বেসিন, নিচে কিন্তু মোজাইক করা আছে, সমগ্র ফ্লোরিং। চলে এসেছি আমরা দোতলাতে। এখানে থাকছে, এখানে একটি বেডরুমগুলো স্পেস কিন্তু বেশ বড় বড়, কারণ এখানে আবার দেখতে বক্স উইন্ডো থাকছে। দেখুন একবার রুমগুলোর সাইজ, বিগ সাইজের। কারণটা কি, আগেকার দিনের বাড়ি, তো সেটা আপনারা দেখে বুঝতেই পারবেন, ফিলটা ওরকমই। যেমন বললাম, ওপরে এখানে কিছু কিছু জায়গায় ড্যাম্পস আছে, সেইগুলো কিন্তু আপনাদেরকে নিজেদের কাজ করে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বাড়িটাকে একটু ভালো করে দেখুন। থাকছে, আমরা আছি যেহেতু ঠিক দোতলাতে, এখানটা থাকছে আমাদের একটি ওয়াশরুম। দেখুন রুমের স্পেসটা, ওয়াশরুমের স্পেসটা একটু ভালো করে বুঝে নিন। যথেষ্ট স্পেস আছে ওয়াশরুমে, টাইলসের কাজও করা আছে নিচে ওপরে দু জায়গাতেই। এখানে থাকছে একটি ডাইনিং এরিয়া, কিচেন কাম ডাইনিং সেকশন করে রাখা দিয়েছে এখানটায়। এখানে কিন্তু ড্যাম্প যেগুলো বললাম, একটু ভালো করে ড্যাম্পগুলো লক্ষ্য রাখুন, কারণ ড্যাম্পগুলো দেখায়নি, এই সেই কমেন্টে অনেক কিছু জানান, সেই জন্য আগে থেকে বলে ড্যাম্পগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ড্যাম্পগুলো জেনে বুঝে তারপরে কিন্তু আসবেন বাড়ি দেখতে, ঠিক আছে। কারণ আমি জানি যারা জুহুরি তারা জহরটাকে চিনে নেবে, আর যারা জুহুরি নয় তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে, ঠিক আছে। একদম সত্য কথা, এতে কোনো এক ফোঁটা জল মেশানো নেই। তো এখানে হচ্ছে আপনাদের যে কিচেন সেট আপ করা আছে সিম্পলের ওপরে, বিরাট কিছু না। এখানে ওনাদের একটি ডাইনিং টেবিলও রাখা আছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম, থাকছে ওপরে দুটি বেডরুম, এই একটি দেখিয়ে দিয়েছি, আর একটি যেটা ফ্রন্ট সাইডে, এই হচ্ছে যে আরেকটি। প্রত্যেকটা বেডরুমই কিন্তু স্পেসিয়াস, সমস্ত কিং সাইজের খাট, চারিদিকে আসবাবপত্র সবটাই আছে। দেখুন যথেষ্ট স্পেস আছে রুমে, বিগ সাইজের সমস্ত থাকছে। এখানে একটি ব্যালকানি, দেখুন রোড সাইড, যে রাস্তার উপর দিয়ে, যে রাস্তা থেকে আমরা এসেছি, খুব সুন্দর ছোট্ট একটা ব্যালকানি, পুরো এরকম সুন্দর গোল রাউন্ডেড, খুব সুন্দর। কিন্তু নিচে হচ্ছে এই রাস্তা কভার আপ করা আছে গ্রিল দিয়ে। এই ছিল হচ্ছে ব্যালকানি, এই রুম। আবার আমরা চলে যাব এই দোতলা থেকে নিচে, অর্থাৎ গ্রাউন্ডের দিকে। দেখুন সিঁড়িগুলো দেখুন কত সুন্দরভাবে কিন্তু মেনটেন, চকচক করছে, লাল মেঝে,
একবার দেখুন, আগেকার দিনের বাড়ির গেট আপটাই আলাদা হয়। এটাকে একটু রিপেয়ার করার ব্যাপার আছে। থাকছে এখানে একটা মেজনাইন ফ্লোর, অর্থাৎ ওপরে 3টে বেডরুম থাকছে। এখানে আরও একটা রুম করা আছে, বিগ সাইজের সমস্ত জানলা দরজা। এই মেজনাইন ফ্লোরের হাইট পেয়ে যাবেন প্রায় 5 ফুট 10-11 ইঞ্চির কাছাকাছি। এবার ছিল মেজনাইন ফ্লোর। এখান থেকে আমরা আবার চলে যাব নিচের দিকে, নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে। এই হচ্ছে গ্রাউন্ডে চলে এলাম। গ্রাউন্ডে এখানে কিন্তু আর একটা কিচেন থাকছে, সেট আপ করা আছে। এখানে থাকছে একটা ওয়াশরুম, স্পেস আছে ভালো। এখানে কিন্তু বাইরে যাওয়ার রাস্তা। তাহলে সমগ্র টোটালটা একবার ভালো করে বুঝে নিন একবার। যদি সামনাসামনি দেখতে চান দেখতে পারেন। এখানে একটা রুম থাকছে। আগেকার দিনের বাড়ি তো দেখুন, একবার হাইটটা একবার বোঝার চেষ্টা করুন। মানে ফ্লোর থেকে যে সিলিংয়ের যে হাইট প্রায় কম করে 18 ফিট। আই মেজারমেন্ট বললাম, কম বেশি হতে পারে, চোখে চশমা পরা তো। তারপর এটাও বলবেন যে হাইটটা নিয়েও ভুলভাল বলছি। এখানে থাকছে কিন্তু আরও একটা যে গ্যারেজ, দেখুন ওনাদের গাড়ি রাখা আছে। ছোটো বলেছি না, অল্টো টাইপের বা ওয়াগানার টাইপের গাড়ি কিন্তু আপনাদের এই বাড়িতে ঢুকবে। এটা হচ্ছে, তো সামনে থেকে বাড়িটাকে দেখাবো। এই হচ্ছে বাড়ির যে ফ্রন্টেজটা, দেখুন এখানে একটি লাইট পোস্ট আছে। ল্যাম্প পোস্টের জন্যই কিন্তু, নালে কিন্তু বড় 4 চাকা কিন্তু অনায়াসে ঢুকতে পারতো। রাস্তা প্রায় 14 ফিটের রাস্তা আছে। এটা এই এন্ট্রান্সটা বলে দিই আপনাদেরকে। এখানে যে গ্যারেজটা, বড় গ্যারেজ, মানে আপনার ছোটো গাড়ি ঢুকবে আর কিছু করার নেই। বাড়ির যে এন্ট্রান্সটা যদি বলেন সাউথ, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে আমরা কিন্তু বাড়ির ভেতরে ঢুকছি। আবার যখন বেরোচ্ছি তখন ঠিক থাকছে আপনাদের মুখটা কিন্তু এই উত্তর দিকে মুখ করে বেরোচ্ছি। সমগ্র বাড়ি দেখিয়ে দিলাম। বলুন আর কি চাই। জানি না আপনাদের কি বক্তব্য বাড়ি নিয়ে থাকবে। এরপরে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন প্রপার্টি সন্ধান দিচ্ছি কলকাতার বিভিন্ন লোকেশনের বিভিন্ন রকম প্রপার্টি নিয়ে। আপনিও কি চান নাকি যে আপনার বাড়ির ভিডিও বা ফ্ল্যাটের ভিডিও করাতে? দেখে নিন, চলে আসবো, সময় করে চলে আসবো। আজকের মতো এখানে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের অবশ্যই সাথে থাকুন। Blessing, money, testimony. Go to follow.